নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে আমি অমৃতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের থেকে। আপনাদের জানিয়ে রাখতে চাইব, আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং হত্যা মামলাতে ৯০ দিন পরও কিন্তু সিবিআই তাদের যে সাপ্লিমেন্টারি চার্জশিট ছিল সেটা তারা জমা দিতে পারেনি, এবং ঠিক সেই কারণে কিন্তু জামিন পেয়ে গেলেন আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যে নৃশংস ঘটনা আরজি করে ৯ আগস্ট ঘটেছে, অর্থাৎ জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং হত্যার ঘটনা, সেখানে তারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু ৯০ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এই সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই জমা দিতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে তারা জামিন পেয়ে গেলেন। কিন্তু প্রাক্তন অধ্যক্ষ আরজি করের অর্থাৎ সন্দীপ ঘোষ তাকে জেলেই থাকতে হবে, তার কারণ তার বিরুদ্ধে আরজি করের বিভিন্ন যে টেন্ডারগুলো পাস হতো সেখানে যে আর্থিক তছরূপের মামলা, সেই মামলা রয়েছে, ফলে তিনি এক্ষুনি জেল থেকে বেরোতে পারছেন না। অন্যদিকে যদি নজর রাখি, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিন্তু আর কোনো মামলা নেই, ফলে তিনি জেল থেকে বেরোতে পারবেন। তবে থানায় গিয়ে তাকে হাজিরা দিতে হবে এবং থানায় তাকে ডাকা হলেই সেখানে তাকে উপস্থিত থাকতে হবে। ৯০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। সিবিআইয়ের এই যে চার্জশিট গঠন করার ব্যাপার ছিল বা চার্জশিট জমা দেওয়ার যে ব্যাপার ছিল, সেই চার্জশিট তারা জমা দিতে পারেননি, এবং ঠিক সেই কারণেই সিবিআইয়ের যে আদালত সেখান থেকে তাদের এই জামিন মঞ্জুর করা হয়। কর্তব্যরত অবস্থায় তিলোত্তমা তাকে প্রথমে ধর্ষণ এবং হত্যা করা হয়, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় গোটা কলকাতায় প্রতিবাদে মুখর হতে সেখানে রাত দখলের ঘটনা ঘটে। সকলের একটাই দাবি ছিল যাতে তিলোত্তমা অতি দ্রুত বিচার পায়, এবং এই মামলা চলে যায় সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআইয়ের হাতে যাওয়ার পর যতটা গতি মনে করা হয়েছিল যে এই মামলা পাবে, ততটা এই মামলা পায়নি, বরং অনেকটা স্লথ হয়ে যায় এই গতি, এবং বেশ কিছু ক্ষেত্রে মনে করা হয় যে ধীরে ধীরে এই মামলা ধামাচাপা পড়ে যায়। এবং আজকের এই জামিনের ঘটনা কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে যে বিচার যে দাবি করা হয়েছিল, তার জন্য যে রাত দখলের ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা মহল থেকে মানুষ মুখর হয়েছিল প্রতিবাদে। আমরা জুনিয়র ডাক্তারদের দেখেছি, তারা দীর্ঘদিন ধরে অনশন করেছেন, তাদের দাবিগুলো জানিয়েছিলেন। সেখান থেকে শুরু করে গোটা বিশ্বে কিন্তু এই তিলোত্তমার জন্য বিচারের দাবি করা হয়েছিল। সেই সব কিছু বেশ কিছুটা জলে চলে গেল বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ৯০ দিন পরও সিবিআই সাপ্লিমেন্টারি যে রয়েছে চার্জশিট রয়েছে, সেই চার্জশিট জমা দিতে পারলো না? প্রশ্নটি এই জায়গায় রয়েছে। এখন দেখার বিষয়, পরবর্তী ক্ষেত্রে মামলাটি কোন দিকে এগোয়, কিভাবে গতি প্রকৃতি এগোয়, এবং এই ঘটনায় মূল অভিযুক্ত যে রয়েছে, সেই মূল অভিযুক্ত সঞ্জীব, তার বিরুদ্ধে আরো নতুন কি কি তথ্য সামনে আসে, সেই বিষয়গুলো রয়েছে। দেখার বিষয় হবে যে এই মামলা এবার কোন দিকে এগোয়। এই ধরনের প্রত্যেকটা খবরের জন্য, আপডেটের জন্য আপনারা আমন্ত্রণ টিভির ইউটিউব যেটা রয়েছে সেটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।